সফল হওয়ার তো অনেক ধরনের গল্প গুজব সূত্র আছে, সফল হওয়ার 19 উপায়, এরকম অনেক বইটই আছে। বাট জেনারেলি কনশাস যেটা বলে, মানে সংখ্যাগরিষ্ঠ সফল মানুষের মতামত যেটা বলে, সেটা হলো সফল হওয়ার স্টেপগুলোকে মোটামুটি 4টা বড় ভাগে ভাগ করা যায়। সেই 4টা বড় ভাগ হলো আউটওয়ার্ক, এটা হলো 1 নাম্বার, সেকেন্ডটা হলো আউট ইমপ্রুভ, থার্ডটা হলো আউটলাস্ট এবং ফোর্থটা হলো আউট স্ট্র্যাটেজাইজ। এই 4টা ব্যাপার যদি আপনি করতে পারেন তাহলে মোটামুটিভাবে বলা যায় আপনি সফল হয়ে যেতে পারবেন। প্রথমটা খুব সিম্পল, দেখেন এটা মেনলি বলছি আমি যারা ব্যবসা দাঁড় করাতে চায় তাদের জন্য। যাদের ব্যবসা বাণিজ্য নাই বা যারা ব্যবসা দাঁড় করাতে চায় না তাদের জন্য এই ব্যাপারটা খুব কাজে আসবে এরকম না। আপনার চাকরি জীবনে একটু হলেও কাজে আসতে পারে, বাট চাকরি জীবনে কাজে আসুক নাকি না আসুক ওটা আমার মূল উদ্দেশ্য না। আমি যখন কোনো কিছু করি ইউটিউবে, স্পেশালি কোনো পাবলিক প্ল্যাটফর্মে আমি যখন কিছু করি, আমার মেইন গোল থাকে মানুষকে ব্যবসা করতে আরও আগ্রহী করার জন্য। এটা আমার মেজর গোল সব কিছুর। আমি যদি উপর থেকে দেখি, আমি যাই করি মেইন গোল থাকে মানুষকে আরও ব্যবসা বাণিজ্যে আগ্রহী করা এবং মানুষকে আরও ব্যবসা দাঁড় করাতে আগ্রহী করে তোলা। এবং এই জন্য আমি যখন এই সব ব্যাপারে কথাবার্তা বলি, এটার মেইন গোল থাকে যারা ব্যবসা করতেছে বা যারা করবে তাদেরকে এই ব্যাপারগুলো দিয়ে একটু হেল্প করা, যেন তারা বুঝতে পারে যে কীভাবে আগাইলে ভালো হয় ইত্যাদি ইত্যাদি। ওকে, সো অনেক বড় ইন্ট্রো দিয়ে ফেললাম। প্রথম যে পয়েন্টটা সেটা হলো আউটওয়ার্ক। আউটওয়ার্ক খুব সিম্পল জিনিস এবং এটা আপনারাও বুঝতে পারতেছেন নাম শুনেই ব্যাপারটা আসলে কি। আউটওয়ার্কের মানে হলো আপনার যখন আপনি ব্যবসাদার করাবেন আপনার কম্পিটিটরের থেকে বেশি কাজ করতে হবে। সিম্পল, লাইক ব্লেটেন্ট বেশি কাজ, আউটওয়ার্ক। সে যত কাজ করে তার থেকে বেশি কাজ করতে হবে। সে যদি 12 ঘন্টা কাজ করে আপনার 14 ঘন্টা কাজ করতে হবে। সে যদি 16 ঘন্টা কাজ করে আপনার 20 ঘন্টা কাজ করতে হবে। সে যদি 24 ঘন্টাই কাজ করে সেক্ষেত্রে আপনি তার থেকে বেশি কাজ করতে পারবেন না একদিনে। সেক্ষেত্রে আপনার 24 ঘন্টা কাজ করতে হবে, প্লাস কাজের কোয়ালিটিও আর একটু বাড়াতে হবে যেন আপনি তাকে কোয়ালিটির দিক থেকে একটু মার দিতে পারেন। বেসিক্যালি ফার্স্ট এটা খুব সিম্পল এবং এটা সবাই করতে পারে, সেটা হলো আউটওয়ার্ক, কম্পিটিটরদের থেকে বেশি কাজ করা। এবং আপনার সবসময় এটা ধরেই নিতে হবে আপনার কম্পিটিটররাও সেম কাজ করতেছে, আপনার কম্পিটিটররাও আপনার থেকে বেশি কাজ করার চেষ্টা করতেছে। আপনার কম্পিটিটর আপনাকে চিনে এরকম না, নাও চিনতে পারে, সে তার নিজের মতো করেই বেশি কাজ করার চেষ্টা করতেছে। আমি যখন এজেন্সি চালাচ্ছি আমি আমার সব কম্পিটিটরদের চিনি এরকম না, কিন্তু আমি জানি আমি যদি কাউকে নাও চিনি, এমন এজেন্সি আছে যাদের নামও আমি জানি না, কিন্তু আমি জানি সে তার মতো করে অনেক কাজ করতেছে। সো আমার দিক থেকে তাকে বিট করার জন্য আউটওয়ার্ক করতে থাকতে হবে, যেন এরকম কোনো দিন না আসে যে সে আমার থেকে বেশি কাজ করছে। এটা যেন কখনো না হয়। এটা যদি আপনি এনশিওর করতে পারেন তাহলে আপনার সফল হওয়ার 4টা স্টেপের মধ্যে ফার্স্ট স্টেপটা আপনি ক্রস করে ফেললেন এবং ফার্স্ট স্টেপটা আপনি সাকসেসফুলি ক্রস করে ফেললেন। সেকেন্ডটা হলো আউট ইমপ্রুভ। এটা একটু ক্রিটিক্যাল। সেটা হলো কাজ তো অনেকেই করে, কষ্ট তো অনেকেই করে। একটা রিক্সাওয়ালা অনেক কষ্ট করে এবং আমরা দুজনই একমত হব যে একটা রিক্সাওয়ালা যে পরিমাণ পরিশ্রম করে তার তুলনায় আমি বা আপনি সেরকম পরিশ্রম করি না। যদি আমি শারীরিক পরিশ্রমের কথা দিয়ে চিন্তা করি, আমার এই ভিডিও রেকর্ড করতে ঘাম বের হয়ে যাচ্ছে না। আপনি যখন এই ভিডিওটা দেখছেন আপনিও রিক্সা চালানোর ফাঁকে দেখছেন না, তাই না? সো আমরা দুজনই মোটামুটি একটা প্রিভিলেজড লাইফ লিড করি। তো রিক্সাওয়ালা আমাদের থেকে এত বেশি কষ্ট করে, বা যে ইট ভাঙতেছে সে আমাদের থেকে এত বেশি কষ্ট করে, সো সে আউটওয়ার্ক করতেছে, কিন্তু তারপরেও তার লাইফ কেন আমাদের মতো এত ভালো হচ্ছে না? তার কারণ সে আমাদেরকে আউট ইমপ্রুভ করতে পারতেছে না। আউট ইমপ্রুভ করা কি জিনিস? আমার সবসময় চিন্তা করতে হবে যে শুধু নাম্বার অফ আওয়ার্স দিয়ে কাউকে বিট করা যায় না, কোয়ালিটি দিয়েও বিট করতে হয়। সো কেউ যদি 15 ঘন্টা স্পেন্ড করে একটা ওয়েবসাইট বানায়, তার মানে এই না যে আপনার 16 ঘন্টা স্পেন্ড করে একটা ওয়েবসাইট বানাইতে হবে। তার মানে এটা আপনার তার থেকে বেটার ওয়েবসাইট বানাইতে হবে। আমি যদি জিনিসটা ঘুরায় বলি, আপনার যারা কম্পিটিটর তারা যদি বছরে 10টা ব্যবসার বই পড়ে এবং আপনি যদি 11টা ব্যবসার বই পড়েন, ওটা নাম্বারের দিক থেকে আপনি আউটওয়ার্ক করতেছেন তাকে। সে 10টা পড়ছে, আমি 11টা পড়ছি, কিন্তু বইয়ের নলেজ আপনি যদি তার থেকে বেশি নিতে পারেন, সে যদি 10টা পড়ে আপনি যদি 10টা না পড়ে 9টাও পড়েন, কিন্তু আপনি নলেজ বেশি নিতে পারেন, তাহলে আপনি তাকে আউট ইমপ্রুভ করে ফেলতে পারবেন। তার থেকে আপনার ইমপ্রুভমেন্টের রেট বেশি হইতে হবে এবং তার থেকে আপনার ইমপ্রুভমেন্টের রেট যদি বেশি হয় সেক্ষেত্রে আপনি এই সেকেন্ড সাকসেসফুল হওয়ার লেভেলটাও ক্রস করে চলে যাবেন, যেটা খুব ইম্পর্টেন্ট। এবং আউটওয়ার্ক অনেকে করতে পারে, আউটওয়ার্ক করাটা খুব একটা জটিল ব্যাপার না, জাস্ট হাসল করার বেসিক্যালি। বাট আউট ইমপ্রুভ করার জন্য অনেক ব্রেইন খাটাইতে হয়, ভাবতে হয় যে আমি অমুকের ব্যবসায় আমি দেখতেছি মার্জিন অনেক কম, এত কম মার্জিন নিয়ে কিভাবে আসলে সফল হওয়া যায়। আমি খুঁজে বের করি গত 20 বছরে অ্যাকাউন্টিংয়ে মার্জিন নিয়ে কী বই আছে, কম মার্জিনে কিভাবে প্লে করতে হয় এই নিয়ে কী বই আছে। আমি খুঁজে বের করি ওয়ালমার্ট নিয়ে কী কেস স্টাডি আছে, কারণ ওয়ালমার্ট সাধারণত মার্জিন নিয়ে বেশি প্লে করে। বা আমি সুপার মার্কেট রিলেটেড কেস স্টাডি কী আছে খুঁজে বের করি, কী ব্লু পেপার আছে, হোয়াইট পেপার আছে খুঁজে বের করি। এই ধরনের ব্যাপারগুলো যখন আপনি করবেন তখন আপনি নিজে ইমপ্রুভ করতেছেন
নিজে ইমপ্রুভ করার সাথে সাথে আপনার ব্যবসাকে ইমপ্রুভ করতেছেন। দুইটাকে যখন আমি কম্বাইন করবো তখন আপনি আপনার কম্পিটিটরদের আউট ইমপ্রুভ করতেছেন। সো ফার্স্টটা ছিল আউটওয়ার্ক, সেকেন্ডটা হলো আউট ইমপ্রুভ, কীভাবে আমি আমার কোয়ালিটি ইমপ্রুভ করব আমার কম্পিটিটরদের থেকে আগায় যাওয়ার জন্য। ওকে, থার্ড যেটা সেটা হলো আউটলাস্ট। এটাও খুব গুরুত্বপূর্ণ এবং এটা একটা তেলাপোকা টাইপ থিওরি। সেটা হলো আপনার তেলাপোকা টাইপ থিওরি বলাটা উচিত হয় নাই, সিস্টেমটা হইলো আপনার আউটলাস্ট করতে হবে আপনার কম্পিটিটরদের। দেখেন আপনিও অনেক কাজ করতেছেন, আপনার কম্পিটিটরও অনেক কাজ করতেছে, দুজনই চেষ্টা করতেছে একজন আরেকজন থেকে আউটওয়ার্ক করতে। একজন 10 ঘন্টা কাজ করে আউটওয়ার্ক করার চেষ্টা করতেছে দুজনই একজন আরেকজনকে আউট ইমপ্রুভও করার চেষ্টা করতেছে। এ বিজনেসে এই জিনিস ইমপ্রুভ করলো, ও আরেক জিনিস ইমপ্রুভ করলো, এই অফার লঞ্চ করলো, আরেকজন ওই অফার লঞ্চ করলো, এরকম বিভিন্ন জিনিস কিন্তু সবাই করতেছে। আউটলাস্ট হলো কে বেশি দিন টিকে থাকতে পারে। আবারও আমি মজার গল্প শেয়ার করতে লোভ সামলাতে পারছি না, সেটা হলো 2018 দিকে আমরা যখন বাংলাদেশে ঠিক করি কোর্স লঞ্চ করব, 2018 দিকে বা 2017 শুরুর দিকে যখন আমরা প্রথম কোর্স লঞ্চ করি। আমাদের শুরুর দিকে তো শুধু অ্যাফিলিয়েট মার্কেটিং ছিল, এখন তো আমরা মোটামুটি এসইও, পিপিসি, হাবিজাবি অনেক কিছু, khalidfarhan.com/training, ওখানে গেলে আপনারা পাবেন। কোর্স প্রমোশন করে ফেললাম চান্সে। সো যখন আমরা শুরু করি তখন অনেকে ছিল মার্কেটে অ্যাফিলিয়েট মার্কেটিং রিলেটেড কথাবার্তা বলতেছে। এখন কিন্তু তাদের বেশিরভাগ নাই, তাদের বেশিরভাগদের আপনি এখন আর খুঁজে পাবেন না। তারা মার্কেট থেকে মোটামুটিভাবে ব্যর্থ হয়ে হারায় গেছে। তারা কখনো স্বীকার করবে না তারা ব্যর্থ হয়ে হারায় গেছে, কারণ এটা কেউ স্বীকার করতে চায় না, উইচ ইজ আন্ডারস্ট্যান্ডেবল। আমি যদি ব্যর্থ হয়ে হারায় যেতাম আমিও স্বীকার করতাম না, আমি বলতাম না আমি এখন আর এসব করি না, আমি এখন অন্য জিনিস করি। এটা বলাটাই স্বাভাবিক, কেউ এটা স্বীকার করতে চায় না। বাট তারা কম্পিট করতে পারে নাই দেখে আস্তে আস্তে হারায় গেছে। সো আমি যেটা করতে পারছি, আমি আউটলাস্ট করতে পারছি আমার কম্পিটিটরদের ওই স্পেসিফিক সেগমেন্টের ভিতরে। আরও অনেক জায়গায় আছে যেখানে হয়তো আমি পারি নাই, বাট আমি ওগুলো নিয়ে তো কথা বলতেছি না এখন। আমি আউটলাস্ট যেখানে আমি পারছি ওখানে ওই ব্যাপারটার কথা বলতেছি। সো আমি নাম টাম মেনশন করতেছি না, বাট একসময় অনেকে ছিল, এখনও অনেকে আছে। এখনও যারা আছে তাদের সাথে এখন আমার আউটলাস্টের কম্পিটিশন চলতেছে। হয় তারা থাকবে বা আমি থাকবো। সো আগামী 5 বছর পর যে দেখা যাবে যে আমি কি আসলে আসি, হয়তো আমি নাই, তখন হয়তো তারা থাকবে। তখন তারা আমার এই ভিডিও শেয়ার দিয়ে বলবে উনি আউটলাস্ট নিয়ে এত বকবক করছিল, উনাকেই আমি আউটলাস্ট করে ফেলছি। বলে ফেলতেই পারে, বিজনেস দুনিয়াটা ব্রুটাল এবং এখানে কোনো পার্সোনাল ব্যাপার স্যাপার নাই। আমাকে কেউ যদি আউটলাস্ট করে ফেলতে পারে আমি খুশি হব না, বাট আমি ব্যাপারটা অ্যাপ্রিসিয়েট করবো। খেলার মতো, খেলা শেষে সবাই হ্যান্ডশেক করে না, ওরকম একটা ব্যাপার, কেউ জিতে কেউ হারে। তো আপনার চেষ্টা করতে হবে থার্ড লেভেল যেটা সাকসেসফুল হওয়ার, সেটা হলো আপনার কম্পিটিটরদের আউটলাস্ট করতে। সো আপনি যদি কন্টিনিউয়াসলি আউটওয়ার্ক এবং আউট ইমপ্রুভ করতে থাকেন তাহলে ইভেনচুয়ালি একজন হাল ছেড়ে দিবে ফাইট করতে না পেরে। যখনই যে হাল ছেড়ে দিবে সে আপনাকে আর আউটলাস্ট করতে পারলো না, আপনি তাকে আউটলাস্ট করে ফেললেন। লাস্ট যে পয়েন্টটা, এই 3টা পয়েন্ট তো আমরা করে ফেললাম, এবং এই 3টা পয়েন্ট যদি আপনি সে কমপ্লিটলি 3টা পয়েন্ট যদি আপনি ভালো মতোভাবে করতে পারেন, আবারও আমি বলি কারণ ব্যাপারগুলো জরুরি বোঝা। আউটওয়ার্ক, আউট ইমপ্রুভ, আউটলাস্ট, এই 3টা পয়েন্ট নিয়ে আমরা এখন পর্যন্ত কথা বলেছি। মাইকে হাত দিয়ে ফেললাম। সো 4 নম্বর পয়েন্ট যেটা, সেটা খুব গুরুত্বপূর্ণ এবং এই পয়েন্টে খুব বেশি মানুষ যেতে পারে না। আমি তো যেতে পারিই নাই এখনও, এবং বেশিরভাগ মানুষ আসলে যেতে পারে না। সেটা হলো আউট স্ট্র্যাটেজাইজ। স্ট্র্যাটেজি খুব ক্রিটিক্যাল একটা জিনিস, এবং স্ট্র্যাটেজি যার ভালো হয়, লং টার্ম স্ট্র্যাটেজি স্পেসিফিক্যালি, সে অনেক দূর অনেক ভালোভাবে যেতে পারে। এবং স্ট্র্যাটেজি এমন একটা জিনিস যেইটা তখনই বোঝা যায় কাজ করছে যখন টাইমটা অলরেডি শেষ হয়ে গেছে। লাইক ধরেন আমি যদি আজকে আমার কোম্পানির 5 বছরের একটা স্ট্র্যাটেজি বানাই, ওই স্ট্র্যাটেজি আসলে কাজ করতেছে নাকি করতেছে না এটা আমি 5 বছর পরে যায় বুঝবো, বা 4 বছর পরে যায় বুঝবো। আগে থেকে বোঝার উপায় নেই স্ট্র্যাটেজি কাজ করে নাকি করে না। এই কারণে স্ট্র্যাটেজি ব্যাপারটা খুব ক্রিটিক্যাল। এবং আউট স্ট্র্যাটেজাইজ যে লাস্ট পয়েন্টটা, এই পয়েন্টটা এসে বেশিরভাগ মানুষ আটকে যায়। বেশিরভাগ মানুষ তাদের কম্পিটিটরদের আউট স্ট্র্যাটেজাইজ করতে পারে না, এবং এই কারণে দেখা যায় অনেক দিন ধরে ফাইট চলতেই থাকে। আপনারা যত বড় বড় মেজর ইন্ডাস্ট্রিতে মারামারি দেখেন, ধরেন অ্যাপেলের সাথে স্যামসাংয়ের মারামারি, বা ধরেন যত বড় বড় টু কোম্পানি মারামারি যেগুলো হয়, দুইটা প্লেয়ার মারামারি করতেছে, অমুক এয়ারলাইন্সের সাথে তমুক এয়ারলাইন্সের মারামারি, বা অমুক ব্যাংকের সাথে তমুক ব্যাংকের মারামারি, যেখানে 2টা প্লেয়ার বা 3টা প্লেয়ারের বেশি আর নাই ওই মার্কেটে, বাকিরা সবাই বাদ হয়ে গেছে, তখন ওই মারামারিটা চলে আসে আউট স্ট্র্যাটেজাইজের মারামারি। এখন যখন অ্যাপেল আর স্যামসাং মারামারি করে, অ্যাপেল আর স্যামসাং কিন্তু কে কার থেকে বেশি দিন টিকে থাকবে ওটা নিয়ে মারামারি করে না, দুজনই মোটামুটি টিকে আছে, দুজনের কারোরই চলে যাওয়ার চান্স খুব কম। এখন মারামারিটা হয় স্ট্র্যাটেজি নিয়ে। স্যামসাং স্ট্র্যাটেজি করতেছে যে ওরা 5G টাওয়ার বসানোর কাজ করবে পুরো পৃথিবীতে। নোকিয়াও সেম কাজ করতেছে, কিন্তু আপনারা, আমি জানি আমি একটু অফ টপিকে চলে যাচ্ছি, বাট নোকিয়াও কিন্তু 5G টাওয়ার বসানো নিয়ে অনেক কাজকর্ম করতেছে। অন্যদিকে অ্যাপেলের স্ট্র্যাটেজি হইল কত বেশি মানুষের কাছে আমাদের ফোন দিতে পারি, যেন আমরা পরে যখন আইটিউনস বিক্রি
করব সাবস্ক্রিপশন, বা আমরা পরে যখন অ্যাপেল টিভি সাবস্ক্রিপশন বিক্রি করব তখন যেন আমরা এইসব মানুষের কাছ থেকে রিকারিং কমিশন নিতে পারি। ওটা হলো অ্যাপেলের স্ট্র্যাটেজি, মানুষকে তাদের ইকোসিস্টেমে নিয়ে আসা। স্যামসাংয়ের কিন্তু মানুষকে ইকোসিস্টেমে নিয়ে আসার স্ট্র্যাটেজি না, ওদের স্ট্র্যাটেজি পুরাই আলাদা। আবার অন্যদিকে অ্যামাজনের স্ট্র্যাটেজি হলো মানুষকে কত কম খরচে জিনিসপত্র পৌঁছায় তাদেরকে আমার ইকোসিস্টেমে নিয়ে আসা যায়। আপনারা অবাক হয়ে যাবেন, আমি একটা ঘড়ি ইউজ করি, আমার ঘড়িটা এখানে নাই, সো আমি একটা ফিটবিট ইউজ করি, আপনারা অনেকে হয়তো ফিটবিট চিনেন, যেটা আমার কতক্ষণ ঘুমাইছি, কতক্ষণ হাঁটছি, কত ক্যালোরি বার্ন হয়েছে আমি যেভাবে ট্র্যাক করে। তো ফিটবিট আলাদা একটা কোম্পানি ছিল, পরে গুগল কিনে নেয়, সো এখন ফিটবিট একটা গুগল প্রোডাক্ট, সো গুগল ফিটবিটের মালিক। অ্যামাজনে একটা ওয়্যারেবল লঞ্চ করেছে, একটা ঘড়ি। অ্যামাজনের ঘড়িটার দাম খুব কম, ফিটবিটের থেকে অনেক কম, কিন্তু অ্যামাজন ঘড়িটা প্রথম 6 মাস পর থেকে 7 নম্বর মাস থেকে ঘড়িটা চালানোর জন্য, আপনার হাতে ঘড়ি পরা থাকবে, ঘড়ির চালানোর জন্য আপনার অ্যামাজনকে $3.99 দিতে হবে। এটা হলো অ্যামাজনের প্ল্যান। সো অ্যামাজনের স্ট্র্যাটেজি অন্যরকম। ওদের স্ট্র্যাটেজি হলো আমরা কীভাবে আরও বেশি মানুষকে প্রাইমে নিয়ে আসবো, প্রাইম সাবস্ক্রিপশনে নিয়ে আসবো, কীভাবে আরও বেশি মানুষকে সাবস্ক্রিপশন বেসড টডেলের মধ্যে নিয়ে আসতে পারবো। সো ওদের স্ট্র্যাটেজি ওই রকম। কার স্ট্র্যাটেজি ভালো? অ্যাপেলের স্ট্র্যাটেজি ভালো, স্যামসাংয়ের স্ট্র্যাটেজি ভালো, না অ্যামাজনের স্ট্র্যাটেজি ভালো? এটা বোঝার জন্য আমাদের ওয়েট করতে হবে। এটা আমরা আজকে বলে দিতে পারবো না, কারণ আমরা বুঝতে পারবো আগামী 10 বছর পরে যে কার স্ট্র্যাটেজি কাজ করছে। যেমন আমরা এখন পিছনের 10 বছরের দিকে তাকালে বুঝতে পারি যে অ্যামাজনের স্ট্র্যাটেজি এ পর্যন্ত কাজ করছে, মানে এই না যে আগামী 10 বছরেও করবে, বাট আমরা এখন বুঝতে পারি আগের 10 বছরে করছে। সো আউট স্ট্র্যাটেজাইজ ব্যাপারটা এই কারণেই ক্রিটিক্যাল, কারণ এটা বোঝা যাচ্ছে না যে কারটা আসলে ভালো। ইউ উইল ডু ইয়োর বেস্ট, আপনি আপনার মধ্য থেকে আপনার ক্যাপাবিলিটি ইউজ করে, আপনার জ্ঞান বুদ্ধি ইউজ করে যত ভালোভাবে সম্ভব আপনার ব্যবসার জন্য স্ট্র্যাটেজি বানাবেন। তারপরে ওই স্ট্র্যাটেজি অনুযায়ী আপনি কাজ করবেন, বাট ওই স্ট্র্যাটেজি সফল হয় নাকি এটা আসলে সময়ই বলে দেবে। এবং ওটা যদি আপনি করতে পারেন তাহলে আপনি 4টা সফলতার স্টেপই পার হয়ে গেলেন। বাট যদি আপনি 4টা সফলতার স্টেপ পার হইতে নাও পারেন, যদি 3টা পার হইতে পারেন তাহলে মোটামুটি আসলে এনাফ। আপনার 4 নম্বরটা পার হওয়াটা আসলে না হইলেও খুব একটা ক্ষতি হয়ে যাবে না। সবাই ভালো থাকেন, সবার সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে। এবং এরকম ভিডিও যদি আপনাদের ভালো লাগে নিচে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।